ব্রিক্স দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর তাদের নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এই আকাঙ্ক্ষাটি একটি আরও বহুমুখী বিশ্ব প্রতিষ্ঠার একটি বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয়, যেখানে কোনো একক মুদ্রা বিশ্বব্যাপী লেনদেনে আধিপত্য বিস্তার করে না। ব্রিক্স দেশগুলি তাদের স্থানীয় মুদ্রায় বাণিজ্য সহজতর করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অন্বেষণ করছে, এবং একটি সম্ভাব্য ব্রিক্স মুদ্রা সম্পর্কে আলোচনা বিশেষভাবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলির দ্বারা আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার আলোকে আকর্ষণ লাভ করেছে। যাই হোক, একটি ব্রিক্স মুদ্রা প্রতিষ্ঠার পথটি চ্যালেঞ্জে পরিপূর্ণ। এই ধরনের মুদ্রার ট্র্যাকশন লাভের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, যার মধ্যে একটি ব্যাংকিং ইউনিয়ন এবং একটি আর্থিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা অন্তর্ভুক্ত। তদুপরি ডলার প্রধান রিজার্ভ মুদ্রা হিসাবে রয়ে গেছে, যা বিশ্ব বাণিজ্যের ৮-০ এর বেশি ব্যবহৃত হয়। অনেক বিশেষজ্ঞ নতুন ব্রিক্স মুদ্রা ব্যাপক গ্রহণযোগ্যতার জন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা অর্জন করতে পারে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এই ল্যান্ডস্কেপটিকে জটিল করে তোলা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি, যিনি সতর্ক করেছেন যে তিনি যদি ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলিকে তাদের নিজস্ব মুদ্রা তৈরি করার চেষ্টা করে বা ডলার ছাড়া অন্য মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করে, তবে তিনি তাদের উপর ১০০ শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের শুল্কের হুমকি এক ধরনের অর্থনৈতিক প্রতিশোধের প্রতিনিধিত্ব করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিক্স দেশগুলির মধ্যে বাণিজ্য সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বাস্তবায়িত হলে এই শুল্কগুলি সম্ভবত ব্রিক্স দেশগুলি থেকে পারস্পরিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে, যা একটি বাণিজ্য যুদ্ধে পরিণত হবে, যা বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে ব্যাহত করতে পারে এবং ভোক্তাদের জন্য খরচ বাড়াতে পারে। এই ধরনের পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষেত্রে আরও বিচ্ছিন্ন করতে পারে। দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি, যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য থেকে উপকৃত হয়, তারা নিজেদেরকে একটি কঠিন অবস্থানে আটকে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনুকূল সম্পর্ক বজায় রাখা বা ব্রিক্সের মধ্যে তাদের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ অনুসরণের মধ্যে বেছে নিতে বাধ্য হয়। ট্রাম্পের হুমকি অসাবধানতাবশত ব্রিক্স দেশগুলোর মধ্যে ডিডলারাইজেশন প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে। যেহেতু দেশগুলি মার্কিন অর্থনৈতিক নীতিগুলির সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি হ্রাস করার চেষ্টা করে, তারা বিকল্প বাণিজ্য ব্যবস্থা এবং মুদ্রাগুলি অনুসরণ করতে আরও বেশি ঝুঁকতে পারে, যার ফলে ডলারের আধিপত্য হ্রাস পায়। শুল্ক আরোপ বিদ্যমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে যখন ব্রিক্স দেশগুলি একে অপরের সাথে এবং অন্যান্য অপশ্চিমা দেশগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অন্বেষণ করে। এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তির পুনর্বিন্যাস করতে পারে, কারণ দেশগুলি নতুন জোট এবং ট্রেডিং ব্লক প্রতিষ্ঠা করতে চায় যা ডলারের উপর কম নির্ভরশীল। উপসংহারে, যদিও ব্রিক্স মুদ্রা তৈরির উচ্চাকাঙ্ক্ষা ডলারের উপর নির্ভরতা হ্রাস করার জন্য একটি সাহসী পদক্ষেপ, চ্যালেঞ্জগুলি যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১০০ শুল্কের হুমকি জটিলতার আরেকটি স্তর যোগ করে সম্ভাব্যভাবে ব্রিক্স দেশগুলিকে অর্থনৈতিক স্বাধীনতার দিকে তাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাপ দেয়। আমরা যখন এই ক্রমবর্ধমান ল্যান্ডস্কেপটি নেভিগেট করি, তখন সকল স্টেক হোল্ডারদের জন্য এই চ্যালেঞ্জগুলিকে সহযোগিতামূলকভাবে মোকাবেলা করার জন্য সংলাপ এবং কূটনীতিতে জড়িত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ এই পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং একটি ক্রমবর্ধমান বহুমুখী বিশ্বে সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার ক্ষমতার উপর খুব ভালোভাবে নির্ভর করতে পারে।